হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন বড় ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন আমরা বসে বসে চা খেলাম, চা খেতে খেতে আড্ডা মারছিলাম। আর একে দেখো, বলছে আজকে আর যাওয়া হবে না। এই যে আমি ভিডিও শুরু করেছি ওই জন্য বলছে আজকে আর যাওয়া হবে না। তো যাওয়া হবে, আমরা সবাই আনন্দ করব, ঘুরবো, অনেক কেনাকাটা করব। আজ 3-4 দিন ধরে ভেবে রেখেছি যাবো যাবো, না গেলে হয় বলো। তো আজকে আমার ছেলে দেখো ক্রিম বিস্কুট বার করেছে, আমরা সব খাচ্ছি। কিছুতে বার করবে না, কিছুতে না, দেখো না সব ভুলে ভাইলে পোকে পোকে বার করা হয়েছে। তো আবার অনেকক্ষণ পরে এলাম ভিডিওতে, সমস্ত কাজ টাজ করে নিয়েছি। আর মাও না কিছুক্ষণ আগে চলে গেছে, কারণ মা যাবে দিদাবাড়ি, এখান থেকে দিদার সঙ্গে একটু দেখা করবে। আর কালকে মা মালদা চলে যাবে আবার। আগে দিদাবাড়ি যাবে, তারপর মা মায়ের বাড়িতে যাবে। আর আমি এখন এই যে জামাটাকে আয়রন করবো বলে আয়রনটাকে গরম করছি। এই যে এটা পরে যাব, এটা আয়রন করা ছিল না, তো পরে নেবো এখন। আর আমার তো সমস্ত কাজ টাজ হয়ে গেছে, শুধু এটা আয়রনটা করে নিলে হয়ে যাবে। তারপর স্নান টান করে রেডি হয়ে নেবো। খিদে পাচ্ছে অনেকক্ষণ, মানে সকালবেলা চা বিস্কিটই খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। আর এখন কিছু বানিয়ে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। একেবারে বাইরে বেরিয়ে বাইরেতে কিছু খেয়ে নেবো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। তো দাদা এই শার্টটাকে আয়রন করে রাখলাম, এই শার্টটা পরলো। এর আগে একটা অন্য শার্ট বার করেছিল, আমার পছন্দ হয় না, এই শার্টটা পরতেই চায় না। এই শার্টটা নতুনই ছিল, তো এই শার্টটা আমি আয়রন মেরে দিলাম, পরেছে। আর এই যে আমার বাবু দেখি, বাবু ওঠো। তো এই যে আমরা পুরো একদম রেডি সেডি, এবার আমরা বেরোবো। গো। আমার বাবুকে কেমন লাগছে দেখো, আমার পুন্টু বাবা। তো চলো বাইরে বেরিয়ে গিয়ে দেখাচ্ছি। তো দেখো রোড পর্যন্ত আসার পর রোডের কাছ থেকে টোটো পেয়ে গেছি। এবার টোটো ধরে যাব হচ্ছে হাওড়া ময়দান। আমাদের বাড়ির কাছ থেকে হাওড়া ময়দান বেশ কিছুটা, মানে দুটো টোটো পাল্টাতে হয়। তারপর এই যে দেখো হাওড়া ময়দানে চলে এসেছি। হাওড়া ময়দানে নেমে বলছি এখানেই তো এত মার্কেট, তো এখান থেকেই চলো মার্কেট করে নিই। তো সঞ্জুও হাসছে, আমিও হাসছি, কারণ সত্যি কথা কি বলো তো, আমি নিউ মার্কেটে গিয়েছিলাম বিয়ের পরে একবারই, তো অনেকটা ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যাওয়ার পর যে এরকম অবস্থা হবে আমি বুঝতে পারিনি। তো দেখো হাওড়া ময়দানে আসার পর না আমরা একটু খাওয়া দাওয়া করবো ঘর থেকেই, তো তোমাদেরকে বলেছিলাম। তো চলে এসেছি, একটা ভালো রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই যে দেখো তোমাদের দাদা বলেছিল বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। তো রেস্টুরেন্টের নাম আমি বলবো না, কারণ বিরিয়ানিটা না খুব একটা ভালো ছিল না, মানে অতটাও টেস্টি ছিল না, তাই জন্য আর দোকানের নামটা বললাম না। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে বাবুর খুব বায়না ছিল হচ্ছে ওই যে ঠান্ডা যে বাইরের জলগুলো পাওয়া যায় না, যে দেখো ফ্লেভার জলগুলো, তো বাবু নিয়েছে ব্লুবেরি, আমি নিয়েছি অরেঞ্জ। তো এইটাই ভাগ করে সব তিনজনে মিলে খাওয়া হলো, কারণ সবে তো খাওয়া দাওয়া করেছি, তিনজনে 3 গ্লাস খেতে পারবো না, তাই এইটা খেয়ে তারপরে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। আর তোমাদের দাদাকে আমি বলছিলাম যে আমি একটু খাচ্ছি, একটু আমারও ভিডিও করে দাও, তোমার ভিডিও করে দিলাম আমি। তো এই যে দেখো এই জন্যই হাসছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যে দেখো হাওড়া ময়দানে কত বাজার দেখেছো এখানে, কিন্তু সত্যি কথা বলতে বিয়ে শাদির বাজার অতটাও খুব একটা ভালো না, কিন্তু হ্যাঁ তোমাদের রেগুলার ইউজের জন্য, কোথাও মানে ঘুরতে যাওয়ার জন্য, তার জন্য কিন্তু কালেকশন অনেক ভালো ভালো আছে। তারপরে এই যে দেখো মেট্রোতে এসছি, আমরা জানতামই না যে রবিবার দিনকে এত লেটে মেট্রো মানে চলে। 2:15 থেকে চালু হয়েছিল, আর আমরা না একটু আগেই পৌঁছে গিয়েছিলাম ওখানে। তারপর এই যে আমার বাবু ঘুরঘুর করছে, কারণ ও কোনোদিন দেখেনি মেট্রো ট্রেন, তো এইবার প্রথম দেখলো। কারণ আমরা যতবার যাই দুজনে একাই তো যাই, ওকে আর নিয়ে যাওয়া হয় না, তো এই জন্য এইবারে দেখেছে, ও খুব খুশি হয়েছে। দেখো না বলছে আবার আমাকে নিয়ে আসবে, হ্যাঁ বাবা, আবার আমাকে নিয়ে আসবে, হ্যাঁ বাবা। তারপরে দেখো মেট্রো ধরে তারপর চলে গেলাম হচ্ছে এসপ্ল্যানেড। তো আমার বাবুর খুশিটা দেখছো, কত মজা পেয়েছে ও এখানে এসে। ও কোনো দিন মেট্রো ট্রেন দেখেনি, আমরা খালি ওর কাছে গল্পই করতাম যে মাটির তলা দিয়ে যায়, মাটির তলা দিয়ে যায়। তো ওরও একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক ওখান থেকে নামলাম, মেট্রো থেকে নেমে এই যে যাচ্ছি হেঁটে ওপর দিকে। ওখানে যাওয়ার পর না আমার একটা অন্যরকম হলো, দেখো পুরো বাইরে বেরোতে না বেরোতে পুরো বাজার লেগে আছে। তো আমি খালি সঞ্জুকে জিজ্ঞেস এখানেই গো নিউ মার্কেট এটাই গো। তো সঞ্জু বলছে না আর একটু যেতে হবে। এই যে দেখো বাজারগুলো দেখেছো কীরকম, পুরো আমাদের মনে হচ্ছে যেন আমি বঙ্গবাসীতে আছি। বঙ্গবাসীর যেরকম দোকানগুলো সব সাইডে সাইডে লাগানো আছে, ঠিক সেই রকম। তারপর কিছুটা হেঁটে আসার পরে যে ফলের দোকানটা দেখলাম, দেখো কত সুন্দর সাজিয়েছে ফলের দোকানটা, ওপরে ফলগুলো ঝুলছে, আর মনে হচ্ছে গাছে ফল ঝুলছে। তো ওখানে গিয়ে বাবু জুস খাবে বললো, তো জুস নেওয়া হয়েছিল, 1 গ্লাসই নেওয়া হয়েছিল বাবা, 1 গ্লাসের দাম হচ্ছে 50 টাকা জানো। তো যাই হোক 1 গ্লাস জুস নেওয়া হলো, তিনজনে মিলে ওটাই খেলাম, কিন্তু আমার ভালো লাগছিল না, কারণ সবে খেয়ে দিয়ে এসেছি তো। আর
মানে বলে না যে পেট ভর্তি থাকলে যা হয় আর কি, মনে হচ্ছে ভালো না, কিন্তু ভালোই ছিল, ফ্রেশ ছিল জুসটা। তারপর ওখান থেকে গিয়ে হাঁটা লাগালাম, এই যে দেখো নিউ মার্কেটে এসছি। তো আসার পর দেখি ভিড়, আমি যে বাবা এইখানে পুজো নেই কিছু নেই এত ভিড়। তো সঞ্জু বলছে না এখানে সবসময়তেই ভিড় মোটামুটি থাকেই, কারণ এত বাজার হারা দেখছো তো এই জন্য ভিড়। তো দেখো ওখান থেকে এসছি একটা দোকানে, এই যে দোকানটায় এসছি, এখানে তো এই দিদি তো মানে দিয়েই ছাড়বে এইরকম একটা মানে ব্যাপার হয়ে গেছে। তো আমার না ওখানে যাবার পর বাইরে থেকে দেখছিলাম বেশ কালেকশানগুলো খুব ভালো লাগছিলো, যখন ভেতরে এলাম দেখলাম কোয়ালিটিগুলো একদম চিপ কোয়ালিটি, তো ভালো লাগছিলো না। তো দিদিটা খালি বলছে এটা নিই না ওটা নিই না সেটা নিয়ে এত ডিসকাউন্ট দেবো অত ডিসকাউন্ট দেবো। তারপর ওই দোকান থেকে বেরিয়ে এসে এই দোকানে এলাম, মানে অনেক শ্যুটের দোকান আমরা ঘুরেছি, কিছুতেই তোমার দাদার আর কালার পছন্দ হয় না, নইলে কোয়ালিটি পছন্দ হয় না, লাস্টে আমার বিরক্তি লেগে গেছে জানো। তারপর যাও একটা শ্যুট নেওয়া হলো, কিন্তু কোনটা নিচ্ছি তোমরা কিন্তু গেস করবে, হ্যাঁ। আর এই যে দেখো এই দোকানটায় আসা হয়েছে জিন্স, আবার তোমার দাদার কিচ্ছু পছন্দ হয় না। তো দেখো জিন্স করে তো 4-5টা মিনিমাম, হ্যাঁ 5টা দোকান তো ঘুরিয়েইছে, যা হোক একটা জিন্স নিয়েছে। তো ওই দোকান থেকে না অন্য দোকান থেকে নিয়েছে, সব জায়গায় তো আর ভিডিও করতে পারছি না। তো এই দেখো এখানে হচ্ছে জুয়েলারি কালেকশন, কি সুন্দর লাগছে যেন, এখানে অনেক জায়গায় দেখলাম এরকম ভরে একদম জুয়েলারি কালেকশন রেখেছে, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু নিইনি, আমি খালি বাইরে থেকে ঘুরেছি বেরিয়েছি দেখেছি। আর এই চূড়াগুলো একদম ফিদা জানো চূড়াগুলো দেখে, কিন্তু দুঃখের বিষয় এই দুটো মানে কালারিয়ে চূড়া আমার বাড়িতে আছে, তাই জন্য আমি আর চূড়াও নিইনি। তারপর মোটামুটি নিউ মার্কেটে আমাদের মানে কেনাকাটা হলো, এবার আমরা যাচ্ছি হচ্ছে বঙ্গবাসী, কারণ কিছু জিনিস এখনও বাকি রয়ে গেছে বাবুর আর কি কিছু জিনিস। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক সিঁড়ি, প্রথমে ইলেকট্রিক সিঁড়ি উঠতে জানো আমার ভীষণ ভয় লাগতো, এখন আর ভয় পাই না, এসে না সড়গড় হয়ে গেছে। তো চলো এখন আমি যাই, কেনাকাটা ওখানেও বাকি আছে করে নিই। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর দেখতেই পাচ্ছ মুখ হাতের অবস্থা কি হয়েছে, জাস্ট এই 10-15 মিনিট হয়েছে এসছি। তো বেরিয়েছিলাম তো তখন কটা বাজে, 12টা মতন বাজে বেরিয়েছিলাম, এসছি তখন বাজে 8টা বাজলো তো গো যখন আমরা ঢুকলাম ঘরে, হ্যাঁ তখন বাজে 8টা। অতক্ষণ হেঁটে পুরো ঘুরেছি, একবার নিউ মার্কেট না, প্রথমে এখান থেকে গেলাম এতে আমাদের ময়দানে কিছুক্ষণ ঘুরলাম, তোমাদেরকে তো মানে ভিডিওতে দেখালাম আমি যে খেলাম। তারপরে ওখান থেকে ফের নিউ মার্কেট গেছি, নিউ মার্কেটে কিছু জিনিস নিয়েছি, কোট ফোট ওগুলো তো দেখালামই তোমাদেরকে, নিয়েছি ওখান থেকে। ফের নিউ মার্কেট থেকে এলাম আমরা ফের হাওড়া ময়দানে, ফের ময়দানে ঘুরে বাবুর কিছু জিনিস নেওয়ার ছিল, সে ময়দানে ঘুরে সেই জিনিসগুলো নিলাম। তারপর বাড়িতে এসছি, আমার এই কাঁধে এত ব্যথা করছে না, প্রচণ্ড ব্যথা করছে, ওই যে ব্যাগটা টাঙিয়ে রেখেছিলাম কাঁধটা এখানটা ব্যথা করছে। তো এসে একটু ওষুধ লাগিয়ে দিলাম, মানে এটা দাদাকে বললাম একটু ওষুধ লাগিয়ে দিতে, এখানটা ওষুধ লাগিয়ে দিচ্ছে, কি ব্যথা করছে এখানটা কাঁধটায় ব্যথা। তারপর হচ্ছে পায়ের ব্যথা, বাপরে বাপ ঘুরে এত হেঁটেছি, আমার ছেলেও বলছে মাম্মা আমি এবার পায়ে ব্যথা করছে, মাম্মা আমি এবার পায়ে ব্যথা করছে। দেখো আমাদের সবার এখন পায়ে ব্যথা হয়ে গেছে, আর ঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে, সব জামা কাপড় খুলে সব বিছানার মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে দেখো, পুরো একদম ব্যাগ ঠ্যাগ সব ছড়ানো ছিটানো হয়ে আছে, সব এখন গোছাবো আস্তে আস্তে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে নিচে কাকিমা রুটি বানাচ্ছে, তো বলে এলাম যে আমাদের রুটি দিয়ে দিতে, আর বাড়িতে তরকারি আছে, কালকে তো পনিরের তরকারি করেছিলাম, পনিরের তরকারি আছে, মাছের ঝোল রয়েছে, 1 পিস না 2 পিস মাছ রয়েছে, সব রয়েছে, ওই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো, আজকে আর কিছু বানাবো না। আর যা জিনিস কিনেছি তোমাদের সব কালকের ভিডিওতে দেখাবো তোমাদের, কারণ আমার আর এনার্জি দিচ্ছে না বের করে তোমাদের দেখাতে। তবে যা জিনিস নিয়েছে আমাদের সব কটা জিনিসই খুব পছন্দ হয়েছে, তবে এর মধ্যে একটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, আমার বাবুর একটা শেরবানি নেওয়ার ইচ্ছা ছিল। তো অনেক দোকান দেখলাম শেরবানি, তো এত বেশি দাম বলছি, আর তার মধ্যে হচ্ছে কি বলতো ঠিক মনের মতন ঠিক পছন্দটা হচ্ছে না, যেই টাইপের আমরা চাইছি সেই টাইপের পাচ্ছি না। তো অনলাইনে দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল সেই টাইপের, কিন্তু ওইটা আসবে না এত তাড়াতাড়ি, ওটা আস্তে আস্তে দেরি হবে। আর বিয়েবাড়িটা তো সামনেই চলে এসছে, একদম মুখের সামনে চলে এসছে না, তো কোনো প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম মানে যাওয়া হবে না, তো হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে যাওয়ার, যার জন্য মানে অনলাইন থেকে কিছু নিতে পারিনি। তো গিফটগুলো অনলাইনে কেনা হয়েছে, আমাদের অফলাইনে গিফট কিনিনি, সবই অনলাইনে গিফট মানে এসে গেছে কিছুটা, আর কিছুটা আসবে মানে কাল পরশু করে কিছুটা আরও ঢুকবে। তো গিফটও এসছে আমাদের 4টে গিফট আসবে, 4টের মধ্যে আজকে এসছে 2টো, আর 2টো কালকে আসবে, সব তোমাদের দেখাবো, কিন্তু কালকের ভিডিওটা দেখাবো, আজকে আর আমার শরীর আর দিচ্ছে না। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।